নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি সুমি বাগিচার সুমি বলছি। আজকে এক সবুজ বাগানের বাড়িতে এসেছি। সেও আমাদের বন্ধু, নাম হচ্ছে রেখা। ওর গাছে এটা তো দেখেই মনে হচ্ছে কাটিমন, কারণ এই সময় কাটিমনেই ফল আসে, কারণ কাটিমন বছরে দুবার হয়। এবারে এর ফলন দেখে আমার এত ভালো লাগলো যে এবারে আপনাদের দেখাবো, আপনারাও দেখতে থাকুন। রেখা, বলো কেমন আছো? ভালো আছি দিদিভাই। আজকে আমরা সবুজ বাগানিরা সব এক জায়গায় হয়ে গেছি, 2-3 জন মিলে। এই জায়গাটার নাম বলো। এটা হচ্ছে সুভাষ গ্রাম, হ্যাঁ। সর্দারপাড়া, আচ্ছা হরিনাথ। আচ্ছা, আমরা এখানে সম্পাদিকও পেয়ে গেছি। সম্পাদি, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কেমন লাগছে আজকে আমাদের গাছের একটা মিট হয়ে গেল 3 জনে? কেমন লাগছে? ভীষণ ভালো। আর রেখার এত সুন্দর গাছ, তোমারও দেখলাম খুবই সুন্দর। এবারে রেখারটাও দেখছি, খুব ভাল লাগছে। তাই দেখেই একটা ছোট ভিডিও করছি সবাইকে দেখানোর জন্য। প্রথমে যখন আম গাছটা দিয়ে শুরু করেছি, আম গাছটার আমি এরপরে যদি আসতে পারি তো খুব ভালো, যদি আমার কপালে থাকে আমি এই গাছটার আপডেট দেব যে কত পরিমাণে আম হয়েছে। এটা কাটিমন, কারণ বছরে কাটিমন দুবার হয়, আর খেতেও খুব টেস্ট। এটা টবেও হবে, ছাদ বাগানেও এই আমটা খুব ভালো হয়। এটা আমরা সবাই করতে পারি। পরে আছে বেল গাছ, জবা গাছ, এটা হচ্ছে লেবু গাছ। এটা কি ভ্যারাইটির লেবু? এটা হচ্ছে পাতি লেবু। আর এইটা ওটা হচ্ছে গন্ধরাজ। খুব সুন্দর দেখতে এবং প্রচুর ফল হয়ে আছে ভেতরে ভেতরে, প্রচুর ফল। এটা কি চাল কুমড়ো? হ্যাঁ চাল কুমড়ো ফুল এসছে? হ্যাঁ, ফুলের। আচ্ছা, এটা নীলকণ্ঠ? হ্যাঁ, নীল। আচ্ছা, এইটা সেই বেগুনি নীলকণ্ঠ। বেগুনি নীল দুটো একসাথে। আচ্ছা, বেগুনি নীল দুটো একসাথে। বাহ, খুব সুন্দর দেখতে, ফুলও ফুটে আছে ভেতরে ভেতরে। আসলে বৃষ্টি হয়েছে সেই জন্য এই যে চাল কুমড়োর ফুলও হয়েছে। পেঁপে গাছটা দেখুন, ভরা পেঁপে। আর এত সুন্দর হয়েছে যে ধারণা করা যায় না। প্রচুর পেঁপে হয়েছে। এই যে বেগুন গাছ, এই গরমেও বেগুনের পাতা কি সুন্দর রয়েছে, প্লাস ফুল রয়েছে, আবার ফলও ভরা। চারিদিকে পুঁই শাক, এটা লেমন গ্রাস, চারিদিকে ফুল ফল সবকিছুতেই ভরা। কাকরোল, কি ভাল লাগছে দেখতে, মানে ভাবাই যায় না এত সুন্দর কাকরোল হয়েছে। এটা পুরোটাই কাকরোলের মাচা? হ্যাঁ। আচ্ছা, কাকরোলে পলিনেশন করতে হয়? করলে কাকরোল ফলটা তোমার বেশ বড় হয়, রুষ্টপুষ্ট হয়, আর না করলে তোমার সাইজে ছোট হয়ে যায়। আচ্ছা, এই যে লেবু গাছ বলছিলাম, প্রচুর লেবু আছে গাছে, আবার ফুলও আসছে। এবার প্রথম আমার ফল এলো। আচ্ছা, এবার প্রথম ফল এলো। কত বছরের গাছ? এটা 2 বছর হলো। এই গাছে তুমি কি খাবার দাও?
নরমাল কিচ্ছু না, এমনি তো মাটিতে বসানো বলে তেমন খাবার দিতে হয় না, শুধু আচ্ছা। তোমার এবারই আমি জাস্ট মিক্সড খাবারটা দিয়েছিলাম। আচ্ছা, যখন তুমি মাটি খুঁড়ে মিক্সড খাবার দিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা, দেখে তো খুব ভালো লাগছে। আর গাছে পাতা খুব সুন্দর চকচক করছে, কোনো পাতায় কোনো রোগ পোকা কোনো কিছুর আক্রমণ নেই। ওদিকে ডালিম গাছ, একটা ডালিম গাছে তো ফুলে ভরা। ডালিম আছে কিন্তু ভেতরে এত মানে ইয়ে হয়ে গেছে। তুমি তুমি বার করে দেখাও, আমি দেখছি। ডালিম গাছটা কতদিনের? ডালিম গাছটা দিদি ভাই আমার দানা থেকে হওয়া। আচ্ছা, দানা থেকে গাছ হয়েছে। হ্যাঁ, ফল কতদিন ধরে হচ্ছে? এই প্রথম। আচ্ছা, এই প্রথম হয়েছে। হ্যাঁ, বাহ, এটা একটাও ভেঙেছো? না, ঝরে পড়ে গেছে, তোমার পাঁচটার মতো পড়ে গেছে। আচ্ছা এই একটা আছে, আচ্ছা। আর দু একটা ভেতরে ভেতরে আর দু একটা রয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো কি তোমার সব কাকরোল গাছ? হ্যাঁ, এখানে তোমার কাকরোল, ঝিঙে আছে, আচ্ছা, শশা আছে। ঝিঙে, শশা, কাকরোল। বাহ, টগর ফুলগুলো কি সুন্দর বড় বড়। একটু ডালটা এগিয়ে দাও। কি বড় বড় ফুলগুলো, বৃষ্টির জলে আরো সুন্দর ভরে গেছে। খুব ভালো লাগছে দেখতে। ও ভেতরে ভেতরে অনেক কাকরোল হয়ে আছে। বাহ, কি সুন্দর দেখতে। বাড়ির বাগানে কাকরোল মানে ভাবা যায়। এখন আমরা চেষ্টা করলে সবকিছুই করতে পারছি এক বাগান করার উদ্দেশ্যে। আচ্ছা, এটা কি আম গাছ বললে? এটা ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো কবে বসিয়েছো? এটা বিশ্ব বিশ্ব পরিবেশ পরিবেশ দিবসের দিন, হ্যাঁ। মানে 5ই 5ই জুন। এই 5 তারিখে, হ্যাঁ, জুন মাসের। বাহ, খুব ভালো হয়েছে। কি আম? ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো। ঠিক আছে, এর সামনে বছরই ফল পেয়ে যাবে, কারণ এখন তো সব গ্রাফটিং এর গাছ। এই যে গ্রাফটিং এর গাছ দেখলেই বোঝা যায় গ্রাফটিং এগুলো পার্ট। হচ্ছে চন্দন তুলসী, আবার থাই তুলসী বলে, খুব গন্ধ চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো চায়ে টায়ে, এটা মেডিসিন তুলসীও বলে। কি সুন্দর ভেন্ডি হয়েছে, আর একদম গাছটা পুরো হৃষ্টপুষ্ট গাছ হয়েছে একদম। মানে মালিককে এত ভালোবাসে যে মালিককে ভালোবেসে ভরিয়ে দিয়েছে। গাছের চেহারা দেখেই মালিক ভরে যায়, মুখ শুদ্ধ হয়ে যাবে। কি সুন্দর হয়েছে। বাহ, এই যে চুই ঝালের গাছ, এগুলো কি চারা তৈরি করছো? বাহ, এমনি গাছটা হচ্ছে এইখানে রয়েছে, আর এখান থেকেই আবার চারা তৈরি করছো সব গিফট দেওয়ার জন্য। হ্যাঁ, বাহ, খুব ভালো। এটা হচ্ছে বিলিতি ধনেপাতা। কি দারুণ লঙ্কা গাছটা হয়েছে এত গরমেও, আর ফুল ভর্তি ফল ভর্তি, কোন ডালে ফুল নেই। দেখার মতো লঙ্কা গাছ, মানে লঙ্কা গাছে কি দাও গো? কোনো ফাঙ্গিসাইড? কিছু না, কোনো ফাঙ্গিসাইড? কোনো কিছুই দেই না।
ওই দিককার গাছটাও তো কি সুন্দর বড় বড় লঙ্কা হয়ে আছে ভরে। এইটা তো মানে অফুরন্ত লঙ্কা। এই গাছটার আমি আরেকবার আপনাদেরকে আপডেট দেব, এই লঙ্কা গাছ লঙ্কা পুরো হলে আর আম গাছটা আম পুরো হলে। এই দুটো গাছের আপডেট আবার দেওয়ার চেষ্টা করব। মানে এত সংখ্যায় লঙ্কা ভাবা যায় না। দারুণ হয়েছে, দারুণ। এই ফুল, এখানে কিছু জবা ফুলের গাছ আছে, খুব সুন্দর গাছগুলোর চেহারা, সব গাছেরই খুব সুন্দর। এটা ইসাবুল বিয়ার্ড, বাহ খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা জবা গাছ খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা দানার গাছ, এটা দানা থেকে হয়েছে, খুব সুন্দর। আর গাছগুলো সবই ওই 8 ইঞ্চি 10 ইঞ্চির, এই যে জলের ড্রাম 10 ইঞ্চির 12 ইঞ্চির জলের ড্রাম, তার ভেতরেই রয়েছে। এদিকেও আছে দেশি জবা, কিন্তু খুব সুন্দর। বাহ খুব সুন্দর হয়েছে। এই গেঁদা গাছগুলোর ডাল কেটে বসিয়ে দিলে আবার গেঁদা গাছের চারা হয়ে যাবে। অ্যালামন্ডা, আম গাছ, এটা হচ্ছে গন্ধরাজ ফুল, প্রচুর ফুল ফুটে আছে গাছে। ভেতরে ভেতরে ফুল হয়ে আছে। এখানেও পেঁপে গাছ, বেল ফুল গাছ, কত বড় বেল ফুল গাছ, খুব সুন্দর দেখতে। এখানে একটা জবা গাছ আছে, কিন্তু এই জবা গাছটার ফুলটা পুরো ফোটেনি। আসলে গরমে হতে পারে, এটা এলিফ্যান্ট ইয়ার, কিন্তু ফুলের ইয়েটা দেখে মনে হচ্ছে এলিফ্যান্ট ইয়ার, কিন্তু পুরো ফোটেনি। এখানে আরেকটা জিনিস আছে, এই যে পান গাছ, ওদিকেও আছে কারি পাতা, আরো নানা রকম। করলা গাছ, করলা গাছের করলার সাইজ দেখুন, মানে ভাবা যায় না। আমি একটু মাপবো। কত বড় বড় করলা, দারুণ হয়েছে, দারুণ, মানে দেখার মতন হয়েছে করলা। এই যে গাছ পাঁচিলের উপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে, কোনো মাচা নেই, কোনো কিছু নেই, খুব সুন্দর হয়েছে। বাইরে দিয়ে হলেও প্রচুর হয় দেখা। হ্যাঁ, কারণ ফুল তো প্রচুর আছে গাছে। আচ্ছা, ভেতরে দিয়ে দাও। আচ্ছা, খুব সুন্দর। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে পটল গাছ। এই যে পাতাগুলো দেখেই চিনতে পারবেন যেটাকে পলতা পাতা বলে। এর পাতাটাও খায় অনেকে, বড়া করে বা ছোট ছোট করে কুচিয়ে ভাজা করে। আর এই যে পটল হয়েছে, এটা কি পলিনেশন করেছো? হ্যাঁ। তা পটলের কি বৈচিত্র্য, মানে একটা গাছই হয়ে যাবে না, দুটো গাছ লাগাতে হবে? দুটো গাছ লাগবে, ছেলে গাছ আলাদা, মেয়ে গাছ আলাদা। আচ্ছা, এটা কাকরোল গাছের ক্ষেত্রেও একই। কাকরোল গাছের ক্ষেত্রেও এক? হ্যাঁ, মেয়ে গাছ আলাদা, ছেলে গাছ আলাদা। দুটো গাছ লাগাতেই হবে? কাকরোল গাছে তোমার দুটো গাছ না হলেও চলে, কিন্তু পটল গাছে দুটো গাছ দেখলাম মাস্ট। আচ্ছা, তাহলে কি হবে যে পলিনেশন করতে সুবিধা। হ্যাঁ, তার কাকরোল গাছে ছেলে গাছ না হলেও তোমার কাকল হয়। পটল গাছে দেখছি যে
এর আগে এইবারই আমার প্রথম, কিন্তু এর আগে ফুল এসছিল আরো 3-4টে, কিন্তু একটাও টেকেনি। কিন্তু এবার পলিনেশন করানোর পরে দেখা যাচ্ছে যে দাঁড়াচ্ছে। হ্যাঁ দাঁড়াচ্ছে। হোক। পটল গাছে পলিনেশন লাগবে। হ্যাঁ, পটল গাছে পলিনেশনটা মাস্ট, আর বিকেল বেলাতেই পলিনেশনটা করে, এটাও আমি জানি। খুব ভালো লাগলো। ডালিয়াটা টিকে এইটা তোমার পটল এবারে হোক, সামনে বারে আমরাও তাহলে ধীরে ধীরে চারা বসাতে পারবো। গন্ধরাজ গাছ ফুলে ভরা, কুড়ি ভরা, আর তার নিচে হচ্ছে আবার মূলো গাছ। মূলো গাছ মানে কোনো জায়গায় কোনো ছাড়া নেই, খুব সুন্দর হয়েছে গাছটা। চারিদিকে মূলোর চারা, ভরা মূলোর চারা। পেঁপের চারা, ভেন্ডির চারা, সব রকম গাছই আছে। এই যে মূলোর চারা, নিচে মূলও হয়েছে, দেখা যাচ্ছে মূলও হয়েছে, খুব সুন্দর। আরো আছে ভরা। এই যে আদা গাছ, আদার মাটিরে কি কি দিয়েছো? তোমার হচ্ছে বালি মিক্স করতে হয়েছে একটু বেশি। আচ্ছা, বালি হ্যাঁ, আর হচ্ছে মাটি, আচ্ছা আচ্ছা, একটু গোবর দিয়েছো, কারণ আদা মাটিটা ঝুরঝুরে করতে হয়। হয়নি তোমারটা যে বড় হয়েছে ফাঁকা জায়গার জন্য। এটা হচ্ছে শিম গাছ। কই এটা এখনই এত বড় হয়ে যাচ্ছে, তার মানে সিজনের প্রথমেই হবে, ফুল এসে যাবে এবং সিজনের ফল প্রথমেই এসে যাবে, ফল এসে যাবে। ফল এসে যাবে। এ কার্তিকে সিম খাবে এটা। কিন্তু একটু এই দেখো আমার একটু না শিম গাছে ইয়ে দেবে, ও, তুমি ফাঙ্গিসাইড দেবে, বাঁচিয়েছো, আমি ব্যাং বাঁচাতে পারিনি। একটু ফাঙ্গিসাইড দেবে, ঠিক আছে? কারণ শিম গাছটা এত সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। তোমার এখানে এলাম, তোমার বাগান দেখলাম, খুব ভালো লেগেছে। তুমি ভালো থেকো, আরো বাগান করো। বাগানের তুমি বলছো তোমার কোনো ফাঙ্গিসাইড বা কোনো কিছু তোমার সেরকম না, দিতে শুধু হয় না। জবা গাছগুলোর মধ্যে তোমার ওই কাকা হ্যাঁ, আর হচ্ছে আরেকটা কি জানো ওই মিলিবাগের জন্য মিলিবাগের জন্য তোমার একতারা। হ্যাঁ একতারাটা স্প্রে করা হয়, আচ্ছা, আর তেমন কিছুই spray ব্যাস। করি না। তা তোমার দেখলাম বাগান খুব সুন্দর, খুব ভালো লেগেছে। তুমি এইভাবেই বাগান করো বন্ধুরা, আপনারা এইভাবে বাগান করুন এবং সবুজের সাথে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন।